জন্য নিরাপদ রাজ্য চায়, ধর্ষকদের জন্য না, এই দাবি নিয়ে বিশাল নাগরিক মিছিল গড়লেন। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ 14ই আগস্ট বুধবার বিকেল 4টায় কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে পর্যন্ত বিশাল মিছিল করেন। এই মিছিলে অগণিত মানুষ পায়ে পা মেলান। একটাই দাবি, সঠিক বিচারে দোষীদের শাস্তি চাই। আর.জি. কর হাসপাতালে পাঠরতা তরুণী ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা কলকাতা তোলপাড়। কয়েকদিনের প্রতিবাদের ফলে বিভিন্ন রাস্তাঘাট অচল হয়ে পড়েছে। সকলের একটাই দাবি, যতদিন না অভিযুক্তদের শাস্তি হচ্ছে, ধরা পড়ছে, এই আন্দোলন চলতে থাকবে। হাজারো আড়াল করার চেষ্টা করলেও আমরা ছাড়বো না। আমরা মৃত পরিবারের পাশে আছি, থাকবো। সত্যিকারের দোষীদের উদ্ঘাটন হোক, তাদের শাস্তি হোক। আর যেন কোনো ছাত্রী ও ডাক্তারকে এইভাবে প্রাণ দিতে না হয়। কিসের জন্য একজন পড়ুয়া ডাক্তারকে প্রাণ দিতে হলো নৃশংসভাবে, তার তদন্ত চাই। কেন মাননীয় মুখ্যমন্ত্রী এখনো দোষীদের ধরতে পারছেন না? ফুল দোষী কে, না ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? আমরা আর কোনদিনই ও আর.জি. করের মতো হতে দেব না। তাই আমরা সকল নাগরিক ধিক্কার জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি চাই। এরকম ঘটনা ঘটার পরেও কিভাবে তিনি মুখ বুজে আছেন? একটা সরকারি হাসপাতালে কেন সিসিটিভি নেই? কেন মেয়েরা নিরাপত্তা পেল না? ডিউটিরত অবস্থায় একটা ডাক্তারকে প্রাণ হারাতে হলো নৃশংসভাবে। প্রতিটার জবাব চাই ও শাস্তি চাই। সারা দেশে প্রতিবাদের ও বিক্ষোভের ঝড় উঠেছে। সকল বাবা মা চিন্তিত তাদের ছেলে মেয়েদের জন্য। বাংলায় আর হতে দেওয়া যাবে না। আজকের মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, সৃজন চক্রবর্তী, পবিত্র সরকার, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দিবেন্দু চট্টোপাধ্যায়, মন্দাক্রান্ত সেন, রাজা সেন, অশোক মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, শুভেন্দু মাইতি, দেবজ্যোতি মিশ্র, সীমা মুখোপাধ্যায়, কমরেড রবিন দেব, রজত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।